মা মেয়ের ঘোরাঘুরি, সঙ্গে ছিল রান্নাবান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে। বেগুন ভাজা করব। তো বেগুনের জন্য ভাজার জন্য আমি এখানে লবণ, মরিচ আর একটু হলুদের ফাঁকি মানে সব কিছু অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন বেগুনটাকে ভেজে নিব। অনেক দিন পর বেগুন ভাজা খাচ্ছি, কারণ আমার অ্যালার্জির প্রবলেম। তো ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে, অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খেতে পারবো না। তারপরও অনেক দিন পর খাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডও বলে বেগুন নিয়ে আসবো, আমি তো না করি, কারণ দেখলে আমার খেতে ইচ্ছে করবে। তাই আর বেগুন ভাজাটা আমার খুব 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 বেশি পছন্দের একটি খাবার। মানে ভাজার যেগুলো বলেন ভাজা, সেগুলোর ক্ষেত্রে আমার এই বেগুন ভাজাটা খুব বেশি পছন্দ। তো এই তো বেগুন ভাজাটা রেডি করে ফেললাম, তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। তো বেগুনটা দিয়েছি, তার কিছুক্ষণ পরেই দেখি মানে বেগুনের এক সাইড একটু বেশি লাল হয়ে গিয়েছে। তো বেগুন দিয়ে এর মধ্যে আমি এখানে নওলা মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। তার জন্য এখানে মাছটাকেও আমি একদম রেডি করে নিয়েছি, মানে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এখানে আমি যেহেতু মাছটা ভেজে নিব, সেই বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিব। তার জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি মাছটাকে একটু মেখে নিব। বেগুনটাও এর মধ্যে হচ্ছে। আর বেগুন দিয়েই রান্না করব নলা মাছ। অনেক দিন পর বেগুনের তরকারি করছি, যেহেতু যে অ্যালার্জির জন্য আমি এখন খুব একটা বেগুন খেতেই পারি না। খুব ইচ্ছে করে, তারপরও খেতে পারি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক দিন পরেই খেয়েছি। আর রান্নাটা ছিল আপনার এখানে দুদিনের, মানে দুদিনের ভিডিও আমি এখানে অ্যাড করেছি। তো রান্না দিয়েই শুরু করলাম। শুক্রবারে রান্না ছিল, এগুলো এগুলো করে তারপর মা মেয়ে ঘুরতে বেরিয়েছি। তো দিনটা ভালোভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। মেয়ে রোজা রেখেছিল, মেয়ের খুব ইচ্ছা ছিল বাইরে যাবে, একটু রেস্টুরেন্টে নাকি ওর খুব খেতে ইচ্ছে করছে। তো বারবার বলছিল, আমি বলছিলাম যে আমি বাসায় কিছু করে দিই, ও বলে না চলো আমার খুব খেতে ইচ্ছে করছে বাইরে রেস্টুরেন্টে, চলো ওখানে যেয়ে খাবো। তো ছোটো মেয়েকেও বলেছি, ও নাকি যাবে না, ওর ইচ্ছে করছে না। তো ওরা বাপ আর ছোটো মেয়ে বাসায় ছিল, ওর বাবা আর ছোটো মেয়ে বাসায় ছিল, আমি আর আমার বড় মেয়ে গিয়েছিলাম। তারপর ঘোরাঘুরি করলাম একটু, মা মেয়ে, মানে একটা অন্যরকম ফিল নিচ্ছিলাম বাইরে ঘোরার। তো যাই হোক, এখানে আমি এই তো মাছটাও বসিয়ে দিলাম। মাছ আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে, ওটা তুলে এখন আমি মাছটাকেও মোটামুটি একটা ভাজা দিয়ে নিয়েছি। তো মাছটা কিন্তু ভেজে এভাবে খেতে ভালোই লাগে। আর তরকারিটা সত্যি অনেক দিন পর খেয়েছি, তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি এখানে বেগুন আলু দিয়ে যেহেতু রান্না করব, এর জন্য ওই তেলের মধ্যে, মাছের যে তেলটা ওটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে তার সঙ্গে লবণ, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। আর তো পানি দিতে হবে, যেহেতু এখানে তো আমার পেঁয়াজটা বেশি একটু কালার চলে এসেছে। তো এখানে আমি মশলাটা কষিয়ে তার সঙ্গে আলু আর বেগুনটাকেও কষিয়ে নিব। তারপরে তো ঝোলের পরিমাণ দিয়ে মাছগুলো দিয়ে দিব, মাছ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে কিন্তু জিরার ফাঁকি আমি অ্যাড করেছি, যেহেতু বেগুনের যে রান্না সেটার মধ্যে আমি একটু এই জিরা গুঁড়ো, যেটা টালা গুঁড়ো, সেটা কিন্তু আমি দিয়ে থাকি, কারণ আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। আপনারা যদি কেউ পছন্দ করেন দিবেন, না হলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে রান্নাগুলো সেরে নিয়েছি। আর সাথে ছিল এই বেগুন ভাজা, নলা মাছ দিয়ে বেগুন আলু, এর সঙ্গে ছিল পটল ভাজি, ছিল আম দিয়ে সাজনা ডাল, আর ছিল ছোটো মাছের ভাজা, মানে ছোটো মাছ ভাজা। তো এইভাবে এই রান্নাগুলো শেষ করলাম। আমি রান্না দেখাবো আর কি, দেখতে মানে ভিডিও যেহেতু মেক করছি, তাই আপনাদের সঙ্গে একটু রান্নাগুলো শেয়ার করছি। তো রান্না তো চলতেই থাকে জীবনে, যেহেতু খাওয়া দাওয়া ছাড়া কোনো আমাদের কাজ নেই। খাওয়া দাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করে মানুষ, পুরুষ মানুষ বাইরে কষ্ট করে, মেয়েরা ঘরে কষ্ট করি, এটাই হচ্ছে আমাদের লাইফ। রান্না বান্না খাবার দাবার এগুলোই আমাদের চলতেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। আর আদার্স আরও অনেক কিছুই আছে, আল্লাহর কাজ আছে, সংসারের আরও অনেক কাজ আছে। যারা জব করে বাইরে, ঘরের কাজ শেষ করে যারা বাইরে গিয়ে জব করে, তাদেরও তো অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তাদেরকে আমি অনেক বেশি স্যালুট করি। যারা বাসার কাজও সামলায়, বাইরের কাজও কর্মব্যস্ততার দিনগুলোও সামলায়, তারা আসলেই অনেক 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 পরিশ্রম করে। তাদেরকে অনেকটা ধন্যবাদ সেই আপুদেরকে, যারা সংসারের পাশাপাশি বাইরে জব করে, বাচ্চা কাচ্চা সামলায়। তারা আসলেই অলরাউন্ডার। তাদের এক কোনাও যদি আমি হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। যদিও তেমনটা না, আমি একজন হাউসওয়াইফ, হাউজের কাজ নিয়েই থাকি, এটাই হচ্ছে আমার লাইফ। আর পাশাপাশি আপনাদের সঙ্গে এখন ব্লগগুলো তুলে ধরি, এটাই হচ্ছে আমার
লাইফের আরেকটা পার্ট। তো এই তো ডাল রান্না দেখিয়ে দিলাম। আর এখানে এই তো পটল ভাজি করছিলাম, মাত্রই বসিয়েছি। একটু হলুদ আর একটু লবণ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজিটাকে বসিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করেই নামাবো, একদম মানে একটা লালচা লালচা ভাব চলে আসবে তখন। আর মাছ ভাজা করব, ছোট মাছ। এই ছিল রান্নাবান্না, এই হচ্ছে আমার লাইফ। আর আমি কিন্তু মাছ কাটতে পারি না, আপনাদের সঙ্গে একটা গোপন কথা শেয়ার করলাম। মাছ আগে অবশ্য কাটতে পারতাম না, এখন মোটামুটি পারি, তবে খুব বেশি ভালো পারি সেটা বলবো না, কারণ মাছ আমার কুটতে একদমই ভালো লাগে না। আমার হাজব্যান্ড বাজার থেকে বড় মাছ যেগুলো সেগুলো একদম লোকদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে আসে, আর ছোট মাছ যেগুলো এগুলো আমি হেল্পিং হ্যান্ড দিয়েই কোটানোর চেষ্টা করি, দেখিয়ে দিই ওদেরকে। আর আমি নিজে যতটুকু পারি করি, একদম যে পারি না তাও বলবো না, কিছু কিছু মাছ আমি নিজেই করে থাকি। আর আমার অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ডের কাজ আমার তেমন একটা পছন্দ হয় না, তো ওরা যতই পরিষ্কার করুক না কেন আমি এগুলো আবার চেক করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেডি করে নিই। এটা আমার হাতে, আমার নিজের হাতে না করলে আমার ভালো লাগে না। তারপরেই তো রান্নাবান্না সব কিছু শেষ করে খাবার দাবার করে তারপর বিকেলে বেরিয়ে পড়লাম মামে। তো গিয়েছিলাম চিলক্সে যাওয়ার পরে দেখলাম প্রচুর রাশ ছিল, মানে আমরা যখন ঢুকেছি একটা সিটও খালি ছিল না। তো আমরা আসার মানে চলে আসবো তার কিছুক্ষণ আগে দেখি আরও মানুষ ছিল, আরও অনেক ভিড় ছিল। তারপর তো আমরা যেহেতু মানুষ আসছিল তাই বেশিক্ষণ আর এখানে বসিনি, খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়েছি। তো মা মেয়ের দুজনের দুরকম ছিল, পছন্দ ছিল। মেয়ে নিয়েছে বিফ বারবিকিউ বার্গার, আর আমি নিয়েছি চিকেন উইংস। এটা ছিল নাগা ভার্সন যেটা, তো নাগার বিন্দুমাত্র পরিমাণ এটার মধ্যে ছিল না, এটা সুইট ছিল, মানে সুইট নাগা যেটা সেটা ছিল। তো আমার কাছে ওভারঅল তেমন একটা ভালো লাগেনি, কারণ আমি স্পাইসি চাচ্ছিলাম কিন্তু স্পাইসি পাইনি, একটু মিষ্টি মিষ্টি ছিল। যাই হোক, খাবার ভালো ছিল কিন্তু আমি স্পাইসিটা পাইনি, এটার জন্য আমার ভালো লাগেনি, মোটামুটি লেগেছে আর কি। আর তো ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর ড্রিঙ্কস তো অবশ্যই সব খাবারের সাথেই থাকে, এটা বলার কিছুই নেই। তো এই তো খাবার দাবারগুলো ভালোই ছিল, খেয়ে দিয়ে মামে আবার একটু শপিংয়ে বেরিয়েছিলাম, শপিংয়ে ঘোরাঘুরি করলাম, তারপর রাতে বাসায় চলে এসেছি। আর ছোটো মেয়েটাকে বলেছিলাম যাওয়ার কথা, ও যাবে না, ওর নাকি ভাল লাগছে না। অবশ্য ও অন্য কোথাও যেতে চেয়েছিল, যেখানে আমার পক্ষে সম্ভব ছিল না, অন্য যে জায়গায় মানে ধানমন্ডির সাইডে ওর যাওয়ার ইচ্ছা ছিল। তো আমি ওখানে আমার পক্ষে সম্ভব না, সেদিন আর কি ছিল, সম্ভব ছিল না, তাই যেতে পারিনি। তো যাব আবার কোনো এক সময় মেয়েকে নিয়ে, এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে তো বের হয়েই যাই, বাচ্চাদেরকে নিয়ে তো বের হতেই হয়। তো যাব। আর এখানেই তো শপিং ঘোরাঘুরি করছিলাম। দেখেন তো এই শপিং জায়গাটা চিনতে পারেন কি না কেউ, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো শপিং মলগুলো কিন্তু একদম ফাঁকা ছিল, কোনো রাশ ছিল না, মাত্র ঈদ গিয়েছে তো বেশি দিন হয়নি, তাই বোধ হয় এখানে রাশ কম ছিল। তো আর কিছু সংসারের এই তো জিনিসগুলো আমার কাছে তো এগুলো দেখতে প্রচুর ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো কার কার এগুলো ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার তো এগুলো যা দেখি সবই মনে হয় কিনে ফেলি, যদিও এটা সম্ভব না। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো নতুন কিছু নিয়ে।